আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং অগণিত দরুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমরা ধারাবাহিক সিরাত পাঠ করছিলাম, কিন্তু আজকে আমরা সিরাত পাঠ করব না ইনশাআল্লাহ। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আমরা দীর্ঘদিন আগে এভাবে বাইরে আলোচনা করেছিলাম হাঁটতে হাঁটতে, তো আজকে একটা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের জীবনে প্রতি মুহূর্ত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য প্রয়োজন, এই জিনিসটা হয়তো আমরা সবাই ওরকমভাবে ফিল করি না। আমাদের স্বভাবজাত বৈশিষ্ট্য এরকম যে আমরা ধরেই নেই আল্লাহ আমাদেরকে হেল্প করবেন, সাহায্য করবেন, সেজন্য হয়তো আমরা আল্লাহর সাহায্য চাইও না, ঠিক আছে? কিন্তু আমাদের কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আমরা হেদায়েতের পর্বে আমাদের তো মোটামুটি অনেক বিষয়গুলো আমরা কাভার দিয়েছিলাম। 3 পর্বের আলোচনা করেছিলাম, হেদায়েতেরও 3 পর্বের আলোচনা ছিল। প্রথম পর্বে আমরা আসলে জিনিসগুলো বোঝার চেষ্টা করেছি এটা আসলে কি, তারপরে কেন দরকার, দেন হচ্ছে মানে কিভাবে আমরা এটা আসলে করতে পারি। তো হেদায়েতের আলোচনায় আমরা কিন্তু দেখেছিলাম যে একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম না, যে কেউ যদি ধরেন একটা ট্রেন অ্যাক্সিডেন্ট হলো, এই ট্রেন অ্যাক্সিডেন্ট হবার পর একটা বগিতে ধরেন কেউ একজন মানুষ আহত অবস্থায় আছে, জীবিত আছে। এখন সে যদি তার অস্তিত্বের কথা জানান না দেয়, যারা উদ্ধারকর্মী আছে তারা তো তাদেরকেই শুধু এখান থেকে বের করবে, যারা হাত নাড়বে, যারা বুঝাতে পারবে যে তারা বেঁচে আছে, তারা আছে, তাদের অস্তিত্বের প্রমাণ যারা দিতে পারবে তাদেরকেই তারা বের করবে। কিন্তু ওইখানে কোনো এক বগিতে একজন লোক আছে, কিন্তু তার কোনো সারা শব্দ নাই, সে চুপচাপ বসে আছে যে আমাকে তো উদ্ধার করবেই, ঠিক আছে? কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল ওই লোক পর্যন্ত তারা উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারলো না, এবং তারা মনেই করলো যে ওইখানে কেউ নাই, যেহেতু সারা শব্দ নাই, কিছু নাই, ঠিক আছে? তো এই যে অবস্থাটা, এই অবস্থাটার সাথে কিন্তু আমরা চিন্তা করতে পারি, ঠিক আছে? আমরা সর্বাবস্থায় মনে করি যদি যে আল্লাহ তো আমাদেরকে দয়া করবেন, আল্লাহ তো আমাদেরকে সাহায্য করবেন, তাহলে এটা ভুল হবে। আমাদের আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ঠিক আছে? যেরকম হেদায়েতও আল্লাহ সবাইকে দিবেন না, আমাদেরকে হেদায়েত পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে, ঠিক আছে? এবং হচ্ছে সবসময় মানে একেবারে একনিষ্ঠভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ঠিক আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আসলে ছাড়া আর কেউ তো সাহায্যকারী নাই, ঠিক আছে? এমন না যে আসলে মানে এই জায়গা ছাড়া আপনাদের আর কোনো জায়গা আছে যেখানে আপনি সাহায্য চাইতে পারবেন বা সুযোগ আছে, এরকম তো নাই। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আমাদেরকে সাহায্য করতে পারেন এবং আমাদেরকে সাহায্য করবেন ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য আসলে আমাদের উচিত একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাওয়া, যেটাই হোক আমাদের জীবনে কত কিছুই প্রবলেম থাকে। এখন এই সবগুলো প্রবলেমের সমাধান তো একটাই, তাই না? এমন কোনো সমস্যা কি আল্লাহর দুনিয়া আছে যেটার সমাধান আমার রবের কাছে নাই? এরকম তো নাই। এরকম কোনো সমস্যাই এখনও আল্লাহর দুনিয়া মানে সৃষ্টি হয় না। কেন সৃষ্টি হয় না? কারণ সব কিছুই আল্লাহর সৃষ্টি। যিনি সৃষ্টি করছেন তিনিই তো সমাধান দিতে পারবেন, তাই না? ধরেন মাথা ব্যথা নিয়ে প্রবলেম, আমাদের হয়তো অনেকের তীব্র মাথা ব্যথা, তো মাথা ব্যথা কে সৃষ্টি করছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, তাই না? তো আল্লাহ কি এখান থেকে সমাধান দিতে পারেন না আমাদেরকে? অবশ্যই পারেন। আমাদের জীবনে টুকটাক দৈনন্দিন জীবনে অনেক প্রবলেম হয়। এইসব প্রবলেমের জন্য আমাদের মনে হয় যে আমার চেয়ে দুঃখী আর কেউ নাই, আমার চেয়ে কষ্টে আর বোধহয় কেউ নাই, ঠিক আছে? কিন্তু এই অবস্থাগুলায় যদি আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহর উপর তাওয়াক্কুল করি, আল্লাহর সাহায্য চাই, তাহলেই তো এটা আমার উপর পরীক্ষা হবে, আর না হলে আমার উপর কি এটা আযাব হয়ে যাবে, তাই না? এই জন্যই বলা হয় যে কোনো বিপদ আপদ বালা মুসিবত, এটা মুমিন যদি ধৈর্য ধারণ করে তাহলে মুমিনের উপর এটা পরীক্ষা, কিন্তু যে মুমিন না তার উপর কি এটা আযাব হয়ে যাবে। তো এই জন্য আমাদের উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা, আল্লাহর কাছে সবসময় সাহায্য চাওয়া, কারণ আমাদের সাহায্যকারী আল্লাহ ছাড়া কেউ নাই, ঠিক আছে? আমরা যদি পাপও করে ফেলি, অনেক পাপও যদি হয়ে যায়, আমরা তাওয়াক্কুল করব এবং আল্লাহর কাছে তওবা করব এবং আল্লাহর কাছে সাহায্য চাইবো যে আল্লাহ আমাদের সাহায্য করুন। আমরা অসহায়, দুর্বল, পাপ করে ফেলছি, বুঝি না, অনেক সময় বুঝেও পাপ করে ফেলি, নিজেকে সংযত রাখতে পারি না, হে আল্লাহ তুমি আমাদের মাফ করে দাও, ঠিক আছে? এভাবে মন থেকে যদি বলতে পারা যায়, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ মাফ করবেন। তো আল্লাহর সাহায্যটা আমাদের খুব জরুরি, ঠিক আছে? তো আমরা আর এইভাবে ধরে নিব না যে আল্লাহ আমাদের ওটাও সাহায্য করবেন, আমাদের চাইতে হবে না, আমরা চাইবো ইনশাআল্লাহ। আমরা চাইতে আসলে লজ্জার কিছু নাই। এইখানে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ করতে হবে, ঠিক আছে?
যে আমরা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি, আল্লাহর যত কাছাকাছি আমরা যেতে পারি তত ভালো। আল্লাহই তো আমাদের আপনজন, ঠিক আছে? তো এখানে লজ্জার কিছু নাই। যত পাপ হয়ে যায় তবু আল্লাহর কাছে আমরা ফিরে যাব, ফিরে গিয়ে আল্লাহর কাছে আমরা আত্মসমর্পণ করব। এছাড়া আমাদের কোনো অপশন নাই, ঠিক আছে? আমাদের ভালো থাকার, আমাদের নাজাত পাওয়ার আর কোনো অপশন নাই, ঠিক আছে? আমরা সবাই তো জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। জান্নাত আনন্দদায়ক, জান্নাত ভালো, জান্নাতে শান্তি আছে ওই জন্য, এবং জাহান্নামে আমরা টিকতে পারবো না ওই জন্যও আমরা জান্নাতে যেতে চাই, তাই না? কারণ জাহান্নামে কি মানে আমাদের পক্ষে, কোনো সাধারণ মানুষের পক্ষে টিকা সম্ভব না। এবং কি শুধু জাহান্নাম, কি কবরেই তো, কবরের শাস্তি তো আমরা মানে সহ্য করতে পারবো না, এত ভয়ানক শাস্তি, এত কঠোর, এত মানে কি বলবো। তো এই জন্য আমরা যেন আসলে, আমার কোনো মুমিন ভাই বোন যেন আসলে এই শাস্তি ভোগ না করতে হয়। আমরা আল্লাহর কাছে সবাই ক্ষমা চাইব এবং আল্লাহর কাছে সাহায্য চাইব সর্বোপরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবেন, এবং সবসময় আমরা চাইবো আল্লাহর সাথে কানেক্টেড থাকার জন্য। আল্লাহর সাথে কীভাবে কানেক্টেড থাকতে পারি? সালাতের মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড থাকতে হবে। যার কোনো সালাত নাই সে আল্লাহর সাথে কোনোভাবে কানেক্টেড না। সারা জীবন যদি আপনি আল্লাহ আল্লাহ জপেন কিন্তু আপনি সালাত না পড়েন, তাহলে তো লাভ নাই, আল্লাহর সাথে কানেক্টেড থাকা যায় না। সো সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাকেও, আমার মতো এই গুনাহগারকেও যেন আল্লাহর সাথে কানেক্টেড থাকার তৌফিক দান করেন, নিয়মিত সবগুলা সালাত আদায় করার তৌফিক দান করেন। হ্যাঁ, এবং আপনাদের জন্য দোয়া রইল যারা মারা গেছে, আল্লাহ যেন তাদেরকে কবর আযাব মাফ করে দেন এবং তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।